এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে আসলাম অনেক মাস পর একটা ব্লগ নিয়ে। আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছো, সো প্লিজ সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, নোটিফিকেশনটা। আর এ পর্যন্ত তো সবাই বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা চলো একটু পরে বলছি। আর এখানে একজন বেবিকে দেখতে পাচ্ছ, তো ও হয়েছে আমার একজন দি বেবি হয়। আজকে রাতে ঘুমাতে না দিলে মানুষ তো আমি এসেছি শিলচরে, আর 8:30 দিকে পৌঁছিয়েছি। আর যেদিন শিলচরে আসছিলাম তো ডেটটা ছিল 20শে এপ্রিল, আর 21 তারিখে এসে আমরা পৌঁছেছি। সো একজন দিকে দেখতে পারবে এখন, তো ওই দির বেবি হয় আরও। তো ওকে আমি আদর করে সোনা ডাকি, খুবই কিউটও। আর এত দুষ্টুমি করে ট্রেনের মধ্যে অনেক দুষ্টুমি করছিল, তো একটু তোমরা দেখতে পারলে। আর রাত্রেবেলা একটু দিকদারি করেছিল, বাট ঘুমিয়ে গেছিলো। বলতে গেলে দি আর মানে পুচকি পুরা ঘুম, কিন্তু আমি একটুকু ঘুমাইনি। যেহেতু লং জার্নি ফার্স্ট টাইম করলাম, সো তার জন্য হয়তো ট্রেনে আমার ঘুমটা হয়নি। পুরা রাত আমি মানে বলতে পারো জেগেই আছিলাম। সো এখন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু দির বোন আমাদেরকে নিতে আসবে স্টেশনে। আর এখানে আমি পুচকিকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর দি একটা একটা করে সব লাগেজগুলো নামাচ্ছিল, যেহেতু আমাদের লাগেজ অনেক বেশি হয়েছে। অ্যাকচুয়ালি শিলচরে আসা হয়েছে মানে পুচকির এখানে মামা ভাত খাওয়ানো হবে, সো ওই প্রোগ্রামটা আছে, ওইটাই অ্যাটেন্ড করার জন্য আসা হয়েছে। আর এপ্রিল মাসটা বলতে গেলে যেহেতু আমি ফ্রি থাকি, টিউশন থাকে না, তো তাই দি বললো চল ঘুরেও আসবি, শিলচরটাও দেখে আসবি। তো সো ভাবলাম ঠিক যাওয়া যাক, দেখি। তো তাই আরও এসে গেলাম। আর 21 তারিখে এসে পৌঁছেছিলাম। তো এখন কিছুক্ষণ এখানে দাঁড়াবো, তারপর বোন আর দিদির মানে বোন নিতে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ ওর ভালো নাম হয়েছে আদ্রিজা। ও শুধু আমাকে একটু পর পর তাকাচ্ছে, কেন কি মাস্ক লাগিয়ে রেখেছি মুখে, তো ভাবছে হয়তো কি লাগিয়েছি মুখে এখানে। আর ও ঘুরতে যা ভালোবাসে কি বলবো তোমাদেরকে, খুব ভালোবাসে, মানে একটুকু কান্দাকাটি করে না। তো আমরা টমটমে বসে পড়েছি, আর সোনাকে দেখতে পারছো ও একদম মিডিলে পড়ে গেছে আর চুপচাপ বসে আছে। তো লাগেজ হয়ে গেছে, মানে টমটমেও জায়গা হচ্ছিল না, আর ওকে একদম মিডিলে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে। ওকে যে তো আদর লাগে না, মানে খুব বেশি কিউট। আর বললাম না, ঘুরতে পারলে একটুকু কান্দে না। অন্য অন্য বাচ্চারা থাকে খুব মানে প্রবলেম দেয়, কিন্তু ও খুব ভালো। বাড়িতে পৌঁছাবার পর ফার্স্টে ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম। যেহেতু পুরো রাত তো ঘুম হয়নি, শরীরটা একটু খুবই মানে খারাপ লাগছিল, তো রেস্ট করার পর তারপর ভালো লাগলো। আর এখানে দাদা বোনকে অনেক দিন পরে পেয়ে খুব আদর করছে। আদ্রিজা কি দাদা ভাই আদর করে উপরে উঠ, তুই মুখে লেগে তো ভিডিও বানাইছি। তো আবার জানা হ্যাঁ হ্যাঁ, কি বলছে দাদা? এ পড়ে গেল, উঠিয়ে দাও বোনকে, উঠিয়ে বসো, ধরো হাতে নিচে ধরো। হ্যাঁ এখন বসিয়ে দাও। হ্যাঁ
হ্যাঁ বাবা এত জোরে জোরে কে চিৎকার দে আইয়া পড়ে গেল। সো এখানে সবাই বসে কীর্তন করছে। তো এই ভিডিওটা হলো বুধবারের, আমি যেহেতু সোমবারে পৌঁছেছিলাম তো মঙ্গলবার বাদ দিয়ে বুধবারে ওদের এখানে কীর্তন করছিল। যেহেতু মহাপ্রভুকে এনেছে তো আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম যে মহাপ্রভু বলতে কি বোঝায়, মানে কেন কি আমি আমাদের এখানে সেরকমটা দেখি নেই, মানে অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুরকে ঘরে নিয়ে আসে, তো যে টাইমে নিয়ে আসে আবার নেক্সট ডে সেম টাইমে মানে ঠাকুরকে বিদায় করা হয়। তো খুবই ভালো লাগলো দেখে। আর তো চলো ব্লগটা আরও বেশি লং করছি না, আমি এ পর্যন্ত শেষ করছি। তো এ পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।